নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পাতুরি এমন একটা জিনিস খেতে আমরা সবাই ভালোবাসি, ছোট বড় সবার ভালো লাগে। আর পাতুরি নামটা শুনলেই আমাদের কিন্তু প্রথমেই যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে হয় ভেটকি মাছ, নয় ইলিশ মাছ আর কলাপাতা। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথমেই মনে আসে, কিন্তু না, আজ আমি আপনাদের যে পাতুরিটা দেখাবো তাতে কিন্তু ভেটকি মাছ লাগবে না, ইলিশ মাছ লাগবে না, কলাপাতা তো লাগবেই না। তাহলে চলুন আমি যে পাতুরিটা করব আপনাদের দেখাচ্ছি ভেটকি মাছ, ইলিশ মাছ ছাড়া আর কলাপাতা ছাড়া কিভাবে পাতুরি বানানো যায়। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্তর পেস্টটা তো বানিয়ে নিয়েছি, এই যে এরকম হয়েছে। খুব যে একটা জল জল হয়েছে সেটা কিন্তু না, এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি, মাথাগুলো ফেলে দিয়েছি, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার যে সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো এখানে। এখানে আর 1/2 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। যাতে সব চিংড়ি মাছগুলোর গায়ে মশলাটা লেগে যায়। এখানে আমি নিয়েছি একটা লাউ পাতা। লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ঠিক আছে, মশলা মেখে রাখা চিংড়ি মাছগুলো লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পাতাটা ভালো করে মুড়ে দিতে হবে 2 সাইড থেকে। এরকমভাবে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে দেবো। আবারও একটা লাউ পাতা নিয়েছি, আবার এই লাউ পাতাটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে ভালো করে মুড়ে দেবো। এইভাবে সব চিংড়ি মাছগুলো লাউ পাতার মধ্যে দিয়ে এরকম করে মুড়ে নেব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি লাগবে না, এতেই হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে চিংড়ি মাছগুলো লাউ পাতায় মুড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, যাতে বেরিয়ে না যায় তাই সুতো দিয়ে বেঁধে দিয়েছি। সব পাতায় মোড়া মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিয়ে একবার উল্টে দেব। এরকমভাবে উল্টে দেবো সবগুলো। সব মাছগুলো একবার উল্টে দিলাম। একদম রেডি হয়ে গেল লাউ পাতায় চিংড়ির পাতুরি। লাউ পাতায় চিংড়ির পাতুরি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। কলা পাতা থেকে কিন্তু কোনো অংশে কম নয়। লাউ পাতাতে চিংড়ির পাতুরি বানিয়ে দেখবেন, সত্যিই অসাধারণ খেতে লাগে। এখন তো গরম, সেই জন্য আপনাদের খুলে দেখাতে পারছি না। খুলে দেখালে বুঝতে পারতেন ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখলেন তো কত সুন্দর দেখতে লাগছে এই পাতুরিটা, অথচ আমি কিন্তু কলা পাতা ব্যবহার করলাম না। আর এই যে আমি লাউ পাতাটা ব্যবহার করলাম, এই লাউ পাতাটা ব্যবহার করার একটা কিন্তু সুবিধা আছে। কি বলুন তো, কলা পাতাটা তো আমাদের খাবার সময় ফেলে দিতে হয়, আর এই লাউ পাতা দিয়ে পাতুরি বানালে কিন্তু লাউ পাতাটা ফেলে দিতে হয় না। লাউ পাতাটা ভাতে মেখে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, কারণ মশলার সাথে ওটাও তো কুকড হয়ে যায়, তাই খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন এইভাবে পাতুরি বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিটা ভালো করে যদি বাড়িতে বানান, কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেওয়ার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।